পাউরুটি দিয়েও যে এত মজার স্ন্যাক বানানো যায় তা এই রেসিপি না দেখলে কিছুতেই বুঝবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে যা আছে তাই দিয়ে কি সুন্দর মজাদার নাস্তা বানানো যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিটাকে আমি সুন্দরভাবে কেটে একটা কাঠির ভেতর ঢুকিয়ে নিলাম। এইভাবে করে যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় তাহলে বাহিরের জিনিস বাচ্চারা আর খেতে চাইবে না, ঘরেই এইভাবে বানিয়ে দেওয়া যাবে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো, এগুলোকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ অরিগেনো, আর দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা। এখন দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এই যে এই রকম থাকবে। আমার হয়ে গিয়েছে ব্যাটার তৈরি করা। এখন আমি একটা কাঠি নিয়ে সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিপ করে নিচ্ছি। এইভাবে করে ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। খুব ভালো মতো গড়িয়ে নিলেই আমার একটা নাস্তা তৈরি করা হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারের ভেতর খুব ভালো মতো ডিপ করে নিতে হবে এবং ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এইভাবে করেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলেই আমি নাস্তাটা দিয়ে খুব হালকা আঁচে ভেজে নিয়েছি। এই তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আপনার বাচ্চা কিন্তু এই নাস্তা পেলে আর অন্য নাস্তা খেতেই চাইবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। নাস্তাটা কত কুড়মুড়ে হয়েছে, আর খেতে তো ছিল অসাধারণ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।